আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি। আজকে আমরা যে ম্যাথটা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যা বিগত সালে এসপি সিবিএল এএম 2023 সাল প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2013 এই ম্যাথটা এসেছে, এবং এই আরো অন্যান্য চাকরি পরীক্ষায় এই ম্যাথটা অনেকবার এসেছে। তাহলে আমরা প্রথম হচ্ছে প্রশ্নটা পড়ি। একটি পরীক্ষায় ইংরেজি বিষয়ে 30% পরীক্ষার্থী পাশ করেছে। 30%। যারা পাশ করতে পারেনি তাদের মোট 12 জন হচ্ছে ইংরেজি বিষয়ে কোর্সে অংশগ্রহণ করেছে, এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের সেটা হচ্ছে জানতে হবে। তাহলে যেহেতু এখন বলছে কোনো একটা পরীক্ষা ইংরেজি বিষয়ে 30% মানে পরীক্ষার্থী পাশ করেছে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে টোটাল স্টুডেন্ট ছিল কতজন। টোটাল স্টুডেন্ট ছিল আমাদের 100%। এর মধ্যে 100% এর মধ্যে পাশ করছে হচ্ছে পি দা মেনশন করি 30%, আর এফ দা হচ্ছে ফেল মেনশন করে 17%। আচ্ছা, এখানে যেটা বলছে যে তাদের মোট 12 জন ইংরেজি বিষয়ে কোর্সে অংশগ্রহণ করেছে, এবং হচ্ছে 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেননি। তাহলে এই 70% এর মধ্যে হচ্ছে 12 জন কি করছে, অংশগ্রহণ করছে, আর 30 জন অংশগ্রহণ করেনি। এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি কত, যে পাচ্ছি হচ্ছে 42। এখন লক্ষ্য করি যেমন 70% সমান যদি কত হয়, ফেল। 70% মানে ফেল যদি হয় 42, তাহলে এখানে চেয়েছে কত, 100% সমান কত হবে, তাহলে 100% সমান হচ্ছে কত, সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা এখন কাজ করতে পারি, সেটা হলো এই শূন্য ক্যান্সেল। তাহলে যে সাথে সাথে কত গুণ করলে 42 হয়, যদি সাথে সাথে 6 গুণ করি, 6 সাথে 42, তাহলে 10-এর সাথে কত 6 গুণ করলে কত পাবো আমরা, 60। তাহলে আমাদের এখানে বলা ছিল যে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 60 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাহলে অপশন ক আছে কত, 60, এবং 60 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে। কার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।